হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু গিফট অফ দ্য গ্যাবিডু। আজকে কিন্তু আমরা কেমিস্ট্রির শিওর শর্ট প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা কিন্তু করবো। এই সেশনটা ভীষণই গুরুত্বপূর্ণ সেশন হতে চলেছে। আমরা কিন্তু এক্সপেক্টেড সায়েন্সের কিছু এমসিকিউ সেশনও কিন্তু খুব তাড়াতাড়ি গিফট অফ দ্য গ্যাবিডু কিন্তু নিয়ে আসছে ফর কেপিএসআই প্রিলিমিনারি পরীক্ষার জন্য। আপনারা সকলেই জানেন 28 তারিখ কিন্তু আপনাদের পরীক্ষা। লাস্ট মিনিট কিন্তু এগুলো কিন্তু খুব হেল্পফুল হবে বলে আমাদের কিন্তু মনে হয়। ক্লাসের পিডিএফ পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যান, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। কেপিএসআই যারা মেনে প্রিপারেশন গিফট অফ দ্য গ্যাবিডু থেকে নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেন। হোয়াটসঅ্যাপে কিন্তু ডিটেলস আপনি পেয়ে যাচ্ছেন। চলুন আমি কিন্তু চটপট শুরু করে দিচ্ছি। দেখুন, আজকে আমি বিশেষ কিছু কিন্তু প্রশ্ন স্যার কিন্তু রেখেছি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এক্সাম প্রসপেক্টিভ থেকে, যেগুলো প্রিভিয়াস ইয়ারে এবং অন্যান্য কেপি এক্সামে কিন্তু রিপিটেডলি এসছে। ঠিক আছে, আমরা লেডি কনস্টেবল মেনে দেখেছি, প্রশ্ন কিন্তু একদম ইজি টু মোডারেট ছিল। তো সেক্ষেত্রে কিন্তু জিকে অনেক কিছু এসছে এবং সায়েন্সের প্রশ্ন কিন্তু আমরা যেগুলো করেছি সেগুলো অনেক স্যার কিন্তু রিপিটেডলি কিন্তু সেগুলো আস্ক করেছে, আমরা কিন্তু স্যার দেখেছি। তো সেক্ষেত্রে কিন্তু সেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং আপকামিং যে সায়েন্সের এমসিকিউ সেশন আসবে সেটাও কিন্তু অবশ্যই যারা অ্যাসপিরেন্ট রয়েছেন খুব ভালো করে মন দিয়ে দেখবেন, নোট করে রাখবেন। ঠিক আছে, চলুন ফার্স্ট প্রশ্ন, ব্রোঞ্জ কী দিয়ে তৈরি? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা সকলেই জানি ব্রোঞ্জ হলো কপার প্লাস টিন, তাই না? কপার প্লাস টিন দিয়ে স্যার কিন্তু ব্রোঞ্জ কিন্তু তৈরি। আচ্ছা, যদি স্যার এই প্রশ্নটা আরেকভাবে জিজ্ঞাসা করতে পারে, ধরুন এখানে আপনাকে কপার ব্রোঞ্জ বললো না, ব্রাস বা পিতল বলল, তখন আপনি স্যার কি বলবেন? ব্রাস বা পিতল। তখন সেক্ষেত্রে আমরা কি জানি, কপার প্লাস জেডেন, তাই না? অর্থাৎ জিঙ্ক। কপার প্লাস জিঙ্ক দিয়ে স্যার আমরা সকলেই জানি কি না, ব্রাস বা পিতল। মনে রাখবেন, লোহার ওপর তামার যে দস্তা দেওয়া হয়, লোহার ওপর দস্তার প্রলেপ দেওয়ার পদ্ধতিকে কি বলে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। লোহার ওপর যে দস্তার প্রলেপ দিচ্ছে, সেই লোহার ওপর দস্তার প্রলেপ দেওয়ার পদ্ধতিকে কি বলছে? সেক্ষেত্রে কি হয়ে যাবে, এই পদ্ধতিকে বলা হচ্ছে, অর্থাৎ লোহার ওপর স্যার জিঙ্কের প্রলেপ, দস্তা বা জিঙ্কের প্রলেপকে আমরা কি নামে ডাকি? গ্যালভানাইজেশন, তাই না? আমরা সকলেই জানি কি গ্যালভানাইজেশন। গ্যালভানাইজেশন নয়াকার হবে, নাইজেশন, গ্যালভানাইজেশন, লোহার ওপর জিঙ্কের প্রলেপকে। আর যদি প্রশ্ন আসতো রাবারের সাথে সালফার মেশানোর পদ্ধতিকে কি বলা হয়? রাবারের সাথে সালফার, তাহলে আপনি কি করতেন স্যার? ভালকানাইজেশন। ভালকানাইজেশন হলো কি, আমরা সকলেই জানি রাবারের সাথে কিন্তু সালফার। মনে রাখবেন, লোহার ওপর জিঙ্কের প্রলেপ গ্যালভানাইজেশন, রাবারের সাথে সালফার মেশানো হলো ভ্যালকানাইজেশন। আর সালফারটা আমরা সকলে জানি কী কাজে সালফার ব্যবহৃত হয়, সেটাও একটু স্যার একটু হালকা করে দেখে নিয়ে গেলেন। ঠিক আছে, আচ্ছা নেক্সট, 3,4 আয়োডিন কী কাজে ব্যবহৃত হচ্ছে? 3,4 আয়োডিন ইউজ ফর কি, কী কাজে ব্যবহৃত হয়? আমরা সকলেই জানি এটা একটা অ্যান্টিসেপটিক। এটা একটা অ্যান্টিসেপটিক স্যার। ঠিক আছে, মনে থাকবে, অ্যান্টিসেপটিক। আচ্ছা, এইখানে কিন্তু আমরা 3,4 আয়োডিনে 2 থেকে প্রায় 3% আয়োডিন থাকে, 2 থেকে 3% আয়োডিন থাকছে। তার সাথে সাথে অ্যালকোহল প্লাস ওয়াটার কিন্তু থাকছে। ঠিক আছে, অ্যালকোহল প্লাস ওয়াটার যদি স্যার দেখি আমরা, কিন্তু এই 3,4 আয়োডিনে স্যার কিন্তু থাকে, মনে রাখতে হবে স্যার আপনাকে। নেক্সট বলা হচ্ছে টিন্ডেল এফেক্ট। টিন্ডেল এফেক্ট নামকরণ নাম অনুসারে কিন্তু হয়েছিল। টিন্ডেল এফেক্টের যে নামকরণ কার নাম অনুসারে কিন্তু হয়েছিল? এখান থেকে কিন্তু মানে নাম অনুসারে পরমাণুবাদ, পরমাণু যে ডালটন থেকে শুরু করে আমার কণার থেকে শুরু করে এইগুলো স্যার কিন্তু ভালো করে যেন আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, ওখান থেকে কিন্তু প্রশ্ন কিন্তু একটা পিআরবির ফেভারিট জায়গা। তো এখানে দেখুন আমি দিয়েছি টিন্ডেল এফেক্টের নামকরণ কার নাম অনুসারে হয়েছিল। তা আমরা সকলেই জানি আইরিশ উনি কিন্তু ফিজিসিস্ট ছিলেন, তার নাম জন টিন্ডেল। ভদ্রলোকের নাম ছিল জন টিন্ডেল, ওনার নাম অনুসারেই কিন্তু টিন্ডেল এফেক্ট দেওয়া হয়, তাই না? জন টিন্ডেল। আচ্ছা, আমাকে যদি আপনাকে যদি স্যার প্রশ্ন করি যে একটা উদাহরণ হিসাবে স্যার বলুন টিন্ডেল এফেক্টের উদাহরণ দিন, তাহলে আপনি কি বলবেন? উদাহরণ হিসাবে কি, এই যে ঘরের ভেন্টিলেটর, আপনার ঘরের ভেন্টিলেটর আছে, সেখান থেকে যে আলো প্রবেশ করছে সেটা আমরা কি বলতে পারছি? টিন্ডেল এফেক্ট বলতে পারছি।
তাই না? মোবাইলের লাইটে টিন্ডেল এফেক্ট বলতে পারছি। অর্থাৎ টিন্ডেল এফেক্টে আমরা কি জানি? টিন্ডেল এফেক্ট কিন্তু মনে রাখবেন যে দ্রবণে টিন্ডেল এফেক্ট কিন্তু হয় না। দ্রবণে আমরা টিন্ডেল এফেক্ট দেখতে পাবো না স্যার, দ্রবণে কিন্তু টিন্ডেল এফেক্ট দেখতে পাবো না। টিন্ডেল এফেক্ট যদি দ্রবণে দেখা যায় সেটা কিন্তু অ্যাকচুয়াল আমরা বলবো সলিউশন নয়। যদি কোনো দ্রবণের টিন্ডেল এফেক্ট দেখতে পারি তাহলে বলবো সেটা আমাদের অ্যাকচুয়াল কিন্তু সলিউশন নয় সেটা, তাই না? আচ্ছা, এখানে দ্রবণ বলতে মনে পড়লো দুটো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। কীরকম? মিল্ককে কি বলা হচ্ছে? মিল্ককে আমরা সকলেই জানি মিল্ক হলো কলয়েড দ্রবণ। মিল্ক যেহেতু কলয়েড দ্রবণ, আপনাকে প্রশ্ন করতে পারে মিল্ক কী ধরনের কলয়েড দ্রবণ? তখন আপনি কি বলবেন? মিল্ক কী ধরনের কলয়েড দ্রবণ? তখন আপনি বলবেন ইমালশন। ইমালশন হলো গিয়ে মিল্ক কী ধরনের কলয়েড দ্রবণ? না ইমালশন। আর যদি কুয়াশা বা ধোঁয়াশা এরকম প্রশ্ন করে সেগুলো কী ধরনের কলয়েড দ্রবণ, তাহলে আমরা কি বলবো? অ্যারোসল। সেটা কি? অ্যারোসল। ঠিক আছে, মনে থাকবে তো? নেক্সট প্রশ্ন 5 বলা হচ্ছে ঊর্ধ্বপাতন কোন কোন পদার্থে দেখা যায়? পিআরবির ফেভারিট জায়গা কিন্তু স্যার আমরা সকলেই জানি যে সায়েন্সে স্যার ওয়েটেজটা বেশি থাকে পিআরবির এক্সামে, এবং ফেভারিট জায়গা কিন্তু স্যার কেমিস্ট্রি। কেমিস্ট্রি থেকে কিন্তু আমরা দেখছি ভালো কিন্তু প্রশ্ন এখান থেকে কিন্তু স্যার দেয়। সুতরাং যাদের একটু সায়েন্স দুর্বল, যেই যেই জায়গাগুলো বলছি স্যার সেগুলো একটু ভালো করে রিভিশন দিয়ে যান, দেখবেন খুব সুন্দর পরীক্ষা হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 5 ঊর্ধ্বপাতন কোন কোন পদার্থে দেখতে পাই? চট করে বলে ফেলুন। ঊর্ধ্বপাতন আমাদের কোথায় দেখতে পাবো? ন্যাপথালিনে দেখতে পাবো স্যার ঊর্ধ্বপাতন, ন্যাপথালিন, তাই না? আর কোথায় দেখতে পাবো? কর্পূরে দেখতে পাবো, খুব গুরুত্বপূর্ণ। এমসিকিউ দিয়ে বলি তো, কর্পূরে কোন পাতন দেখতে পাওয়া যায়? ঊর্ধ্বপাতন। আয়োডিনে দেখতে পাবো, আয়োডিন। এগুলো সব কিছুতেই কিন্তু আমরা ঊর্ধ্বপাতন দেখতে পাবো। ঠিক আছে? আর এই যে আমরা যদি জানি যে ন্যাপথালিনে যদি হিট দিলে ডাইরেক্ট সলিডে কিন্তু হয়, তাই না? ডাইরেক্ট সলিডে, আবার গ্যাসেও কনভার্ট করা যায়। ডাইরেক্ট ন্যাপথালিনে আপনি যদি হিট দেন তাহলে কিন্তু ডাইরেক্ট সলিড হচ্ছে, আবার সলিড থেকে স্যার গ্যাসেও কিন্তু কনভার্ট করা যাচ্ছে। তাহলে এই যে আবার দুটো আপনি কি করছেন, ইঙ্ক, দুটো ইঙ্ক মিশে আছে বলে আলাদা করার যে পদ্ধতি, দুটো ইঙ্ক ধরুন মিশে আছে, সেই দুটো ইঙ্ক মিশে থাকার যে আলাদা করার পদ্ধতি, দুটো একে অপরকে প্রিভিয়াস ইয়ারে দিয়েছিল কিন্তু স্যার, সেটাকে কি বলা হচ্ছে? সেটা কিন্তু স্যার অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন যারা ভিডিও দেখছেন। ঠিক আছে? দুটো ইঙ্ক মিশে আছে সেটাকে আমি স্যার আলাদা করব। আশা করি প্রশ্নটা বোঝা গেছে। দুটো ইঙ্ক মিশে আছে সেটাকে আলাদা করব, সেই পদ্ধতিটাকে কি বলছে ভিডিওর কমেন্টে কিন্তু আপনারা কিন্তু জানাবেন। ঠিক আছে, মনে থাকবে। চলুন নেক্সট বলা হচ্ছে কোন পদ্ধতিতে বাতাস থেকে গ্যাস আলাদা করা হয়? কোন পদ্ধতিতে বাতাস থেকে গ্যাসকে আলাদা করা হচ্ছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা কি জানি? ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, তাই না? বা আংশিক পাতন। বাংলায় যদি স্যার বলি আংশিক স্যার পাতন, আংশিক পাতন বা ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের মাধ্যমে স্যার কিন্তু আমরা কি করছি? বাতাস থেকে গ্যাসকে কিন্তু আলাদা করছি। মনে থাকবে। নেক্সট চকচকে অধাতুর নাম, ভীষণ গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন কিন্তু দেয়। একটা ইউনিট ডাইমেনশন থেকে একটা প্রশ্ন পাবেনি। ঠিক আছে, ইউনিট ডাইমেনশন মেজারমেন্ট চ্যাপ্টার থেকে। আর এই ধাতু অধাতু, ঠিক আছে, কোনটা চকচকে, এখান থেকে একটা প্রশ্ন স্যার থাকবেই, ফেভারিট জায়গা পিআরবি। তো চকচকে অধাতুর নাম আপনার কাছে জিজ্ঞেস করেছে। ইউনিট ডাইমেনশন বলতে আমি ফিজিক্সের ইউনিট ডাইমেনশনের কথা স্যার বলছি, ওই ইউনিট ডাইমেনশন চ্যাপ্টারটা, ওখান থেকে প্রশ্ন স্যার থাকেই। আচ্ছা, চকচকে অধাতুর নাম কী হবে স্যার? না আমরা কি জানি? চকচকে অধাতুর নাম আয়োডিন। আয়োডিন হলো কি আমার চকচকে অধাতু। আচ্ছা, যদি প্রশ্ন করে কোন অধাতু তড়িৎ পরিবহন করতে পারে, কোন অধাতু তড়িৎ পরিবহন করতে পারে, তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? অবশ্যই গ্রাফাইট। হ্যাঁ, কোন অধাতু তড়িৎ পরিবহন করতে পারে? গ্রাফাইট ইজ দ্য রাইট অ্যান্সার। গ্রাফাইটে কার্বনের রূপভেদ আমরা বলি, তাই না? রূপভেদ দেখতে পারে সব থেকে বেশি গ্রাফাইটে। আচ্ছা, আর যদি প্রশ্ন করে কার্বনের রূপভেদ মানে কোন কার্বনের রূপভেদটি ফুটবলের মতো দেখতে হয়, ফুলারিন C16 আমরা স্যার আলোচনা করেছি আগের দিন। আর যদি স্যার কোন ধাতু বলে, মনে ভালো করে মাথায় রাখবেন, কোন ধাতু সাধারণ তাপমাত্রায় তরল হয়ে যায়, লিকুইড হয়ে যায়,
কোন ধাতু সাধারণ তাপমাত্রায় তরল হয়ে যায়? সেক্ষেত্রে আমরা সকলেই জানি মার্কারি বা পারদ। ঠিক আছে, মার্কারি বা পারদ কি হয়, আমাদের সাধারণ তাপমাত্রায় লিকুইড হয়ে যাচ্ছে, মনে থাকবে। চলুন নেক্সট বলা হচ্ছে ডবল সল্টের উদাহরণ দিন। ডবল সল্ট, ডবল সল্ট কী হবে, যে কোনো ধরনের অ্যালাম বা ফিটকারি যদি আমরা স্যার দেখি সেই ক্ষেত্রে, বা পটাশ, আমরা যদি পটাশ অ্যালাম সব থেকে হলো মোস্ট প্রপার অ্যান্সার। মোস্ট প্রপার যদি স্যার বলা হয়, আমার হলো সব থেকে মোস্ট প্রপার অ্যান্সার। সংকেত স্যার মনে আছে? K2SO4 Al2SO4 3 আর স্যার H2O, তাই না? আর মৌল লবণ যেগুলো স্যার রয়েছে সেগুলো একটু দেখে যান। তো আমার হলো গিয়ে পটাশ, অ্যালাম হলো কি আমার পটাশ অ্যালাম। অ্যালামটা মনে রাখবেন, যে কোনো অ্যালামই কিন্তু আমার হয়, কিন্তু পটাশ অ্যালামটা হলো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। তো আমার সেক্ষেত্রে কিন্তু আমার কি হচ্ছে স্যার, এটা হলো ডবল সল্টের উদাহরণ। তো আমরা কিন্তু কেমিস্ট্রি যেগুলো শিওর শর্ট খুব গুরুত্বপূর্ণ আমি কিন্তু আলোচনা করে দিলাম। এক্ষেত্রে কিন্তু মনে রাখবেন কোন ধাতু সাধারণ তাপমাত্রায় তরল, মার্কারি থেকে শুরু করে কোনটি অধাতু সেটা হলো তড়িৎ পরিবহন করতে পারছে, খুব গুরুত্বপূর্ণ, বারবার রিপিটেড প্রশ্ন, বারবার ভুল হয় আপনাদের, সেটা মনে রাখবেন স্যার। গ্রাফাইট অধাতু বলেছি, কোন অধাতু তড়িৎ পরিবহন করতে পারে, গ্রাফাইট হলো কি অধাতু। ঠিক আছে, আংশিক পাতন যেন আমার স্যার মাথায় থাকে। আচ্ছা, তারপরে আমার হিট দিলে কোনটা ডাইরেক্ট সলিড হচ্ছে, সলিড থেকে আবার গ্যাসে কনভার্ট হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ন্যাপথালিনকে, তাই না? ও হিট আপনি দিলে কি, আপনি ন্যাপথালিনকে হিট থেকে ডাইরেক্ট সলিড, আবার সলিড থেকেও গ্যাসে কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে, এটাকে কি বলা হচ্ছে? এবং আমি যে প্রশ্নটা রেখেছিলাম যে দুটো ইঙ্ক মিশে আছে, আলাদা করার পদ্ধতি, সেটাকে কি বলা হচ্ছে সেটা আপনাকে স্যার কমেন্ট করে অবশ্যই জানাবেন। ইমালশন থেকে অ্যারোসল আমাকে ভালো করে দেখতে হবে, টিন্ডেল এফেক্ট আমাকে ভালো করে দেখতে হবে, আমাকে স্যার দেখতে হবে যে এই যে লোহার ওপর জিঙ্কের যে প্রলেপ তাকে আমরা কি বলছি, গ্যালভানাইজেশন বলছি। এইগুলো স্যার কিন্তু আমাকে স্যার খুব ভালো করে কিন্তু দেখে যেতে হবে। হ্যাঁ, এগুলো কিন্তু ভালো করে দেখে যাবেন। আর যেগুলো স্যার বললাম, আর এছাড়াও একটু হালকা করে যখন যদি বলা হয় যে কোন সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলটির নাম কি, সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলটির নাম কি, সেক্ষেত্রে কি হয়ে যাবে স্যার, ফ্লুরিন। ঠিক আছে, ফ্লুরিন ইজ দ্য রাইট অ্যান্সার। সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল আমার ফ্লুরিন হলো গিয়ে রাইট অ্যান্সার। তো আমি যেগুলো মনে পড়ছে স্যার একটু বলে দিচ্ছি। তো আমরা কিন্তু পেট্রোলকে আমরা কি বলে থাকি, তরল সোনা বলে থাকি। যদি স্যার বলা হয় সব থেকে হালকা মৌল কোনটি, লিথিয়াম হলো গিয়ে আমরা সকলে জানি সবচেয়ে হালকা মৌল। হ্যাঁ, তারপরে আমার এই জায়গাটায় যে সবচেয়ে ভারী গ্যাস, রেডন হলো কি আমাদের সবচেয়ে ভারী গ্যাস, তাই না? আমরা সবচেয়ে ভারী গ্যাস রেডনকে চিনি। এইগুলো যেন আমার যেন না ভোলা হয়। আচ্ছা, তারপরে আমাদের কার্বনে ক্যাটিনেশন ধর্ম কোথায় বেশি দেখতে পাওয়া যায়? কার্বনে আমরা সকলেই জানি সব থেকে বেশি ক্যাটিনেশন ধর্ম দেখা যায়, তাই না? কার্বনের সবচেয়ে বেশি ক্যাটিনেশন ধর্ম দেখা যায়। তারপরে মাস যে গ্যাস রয়েছে স্যার, মাস গ্যাসে সবচেয়ে বেশি পরিমাণ কি থাকে? মিথেন গ্যাস থাকে। কিন্তু মাস গ্যাসে স্যার সবচেয়ে পরিমাণ বেশি কি থাকছে? মিথেন গ্যাস কিন্তু থাকছে। এই জায়গাগুলো স্যার কিন্তু আমার ভালো করে দেখে যেতে হবে। ঠিক আছে, গ্রাফাইটে পেন্সিল লেড থাকছে, এইগুলো কিন্তু আমার খুব গুরুত্বপূর্ণ কিন্তু জায়গা। আচ্ছা, অ্যাটম বোমকে আমরা কি বলা হচ্ছে, অ্যাটম বোমকে যে নিষ্ক্রিয় বিভাজন ঘটে, অ্যাটম বোমে সংযোজন যে ঘটছে সেইটা আমাকে ভালো করে দেখে যেতে হবে। ঠিক আছে, এই জায়গাগুলো ভালো করে একটুখানি দেখে যান। আর যে ধাতু অধাতু এগুলো বলে দিলাম। আর এমসিকিউ সেশন খুব তাড়াতাড়ি কিন্তু আমরা নিয়ে আসবো, চ্যানেলেই কিন্তু আসবে। এইটুকখানি স্যার কেমিস্ট্রি থেকে একটু দেখে যান, আপনি বলছি শিওর শর্ট কিন্তু স্যার পরীক্ষায় কিন্তু কোশ্চেন স্যার কিন্তু পাবেনি। এমসিকিউ সেশনগুলো দেখেন, আমি আগেও সায়েন্সের রিভিশন করিয়েছি, সেই ভিডিওগুলো কিন্তু পাবলিক চ্যানেলে রয়েছে, সেগুলো কিন্তু দেখেন। আর যারা ব্যাচ থেকে দেখছেন তাদের তো ব্যাচে যেগুলো করানো হয়েছে, রিসেন্ট রিভিশন যেগুলো দেওয়া হয়েছে সেগুলোই ভালো করে স্যার দেখে যান, পরীক্ষা কিন্তু আপনাদের স্যার ভালোই হবে। ওকে, ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন যাদের প্রয়োজন রয়েছে। সো
থ্যাংক ইউ। খুব তাড়াতাড়ি কিন্তু সায়েন্সের রিভিশন টোটাল এমসিকিউ সেশন কিন্তু আমরা চেষ্টা করছি লাইভে নিয়ে আসার। থ্যাংক ইউ।